বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ২৪শে জুলাইয়ের সেই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর সাধারণ মানুষ ভেবেছিল গুম, অপহরণ আর রাজনৈতিক প্রতিহিংসার অন্ধকার অধ্যায় বোধ হয় চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু গতকাল ১১ জুনের কালরাত্রি প্রমাণ করে দিল যে ঘাতক আর অপরাধী চক্র এখনও এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। এক হাড় হিম করা এবং রুদ্ধশ্বাস অপহরণের ঘটনায় স্থবির হয়ে পড়েছে পুরো কুমিল্লা জেলা। গতকাল রাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদকে। ২৪-এর পরবর্তী বাংলাদেশে একজন কেন্দ্রীয় ছাত্রনেতাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনা কেবল একটি সাধারণ অপরাধ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক গভীর এবং বিষধর রাজনৈতিক চক্রান্ত এবং প্রশাসনিক গাফিলতির রোমহর্ষক সাপ্লট। পুরো ঘটনার বিবরণ শুনলে যে কোনো সাধারণ মানুষের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। গতকাল রাতে নিখোঁজ হওয়ার পর থেকে জিসানের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সারা রাত পার করেন। চোখের পাতায় এক বিন্দু ঘুম না নিয়ে আজ ১২ জুন ভোরের আলো ফোটার সাথে সাথেই পরিবারের সদস্যরা ফজরের নামাজ পড়েই ছুটে যান স্থানীয় থানায়। কিন্তু স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারা সেখানে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন তা অত্যন্ত লজ্জাজনক এবং রহস্যজনক। একটি অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর নিখোঁজের ঘটনায় যেখানে তাৎক্ষণিক অ্যাকশন নেওয়ার কথা, সেখানে স্রেফ একটি সাধারণ ডায়েরি বা জিডি গ্রহণ করতেই সংশ্লিষ্ট থানা পুলিশ সকাল ৯:৩০ পর্যন্ত সময় পার করে দেয়। শুরু থেকে এখন পর্যন্ত পুলিশের এই ঢিলেঢালা এবং রহস্যজনক ভূমিকা পুরো ঘটনাকে এক চরম ধোঁয়াশার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু এই রোমহর্ষক থ্রিলারের ক্লাইম্যাক্স শুরু হয় যখন জিসানকে গুম করার পর অপরাধী চক্র সরাসরি পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে বসে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের বিশ্বাস করানোর জন্য ফোনের ওপাশ থেকে জিসানের আর্তনাদ জড়ানো কণ্ঠস্বরও শোনানো হয়। ফোনে জিসান কাঁদো কাঁদো কণ্ঠে তার পরিবারের উদ্দেশ্যে শেষ আকুতি জানিয়ে বলেন, আমাকে সারা রাত ধরে অমানসিক নির্যাতন করা হয়েছে, প্রচণ্ড পেটানো হয়েছে, ওরা এখন আমাকে একেবারেই মেরে ফেলতে চায়। একজন সন্তানের এমন হাহাকার আর মৃত্যু যন্ত্রণা শোনার পর একটি পরিবারের উপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে যায় তা আর বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বিস্ময়কর এবং আশ্চর্যের বিষয় হলো মুক্তিপণ দাবি করা এবং জিসানের কণ্ঠ শোনানো সেই ফোন নম্বরটি এখনও পর্যন্ত সচল রয়েছে বলে দাবি করেছেন ডাকসু জিএস এস এম ফরহাদ। বর্তমান আধুনিক যুগে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে অপরাধী ট্র্যাক করার সমস্ত উন্নত প্রযুক্তিগত সুবিধা থাকা সত্ত্বেও পুলিশ কেন ওই সচল নাম্বারটির লোকেশন ট্র্যাক করে অপরাধীদের গ্রেফতার বা জিসানকে উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? পুলিশ চাইলেই মাত্র কয়েক মিনিটের মধ্যে এই পুরো চক্রকে আইনের জালে আটকাতে পারে, কিন্তু তাদের এই রহস্যময় নিষ্ক্রিয়তা কার ইশারায়? ঘটনার গুরুত্ব অনুধাবন করে যেখানে পুরো প্রশাসন ঝাঁপিয়ে পড়ার কথা, সেখানে পুলিশের পক্ষ থেকে আসছে অত্যন্ত দায়সারা এবং অবিবেচকের মতো বক্তব্য। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা অবলীলায় দাবি করছেন যে কোনো একটি পক্ষ হয়তো মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই তাকে অপহরণ করেছে। এখন সচেতন জনগণের প্রশ্ন, প্রশাসনের কাছে যদি এই তথ্য আগে থেকেই থাকে যে কোনো একটি অপরাধী চক্র তাকে আটকে রেখেছে, তবে তাদের জেনে শুনেও কেন জিসানকে উদ্ধার করতে এত গড়িমসি করা হচ্ছে? কেন এখনও সেই অন্ধকার আস্তানায় হানা দেওয়া হচ্ছে না? এই অন্ধকারের পেছনের আসল রহস্য খুঁজতে গিয়ে স্থানীয় জনশক্তি এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে দুটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং সুনির্দিষ্ট সাবপ্লট বা উপষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রথমত, স্থানীয় জনশক্তিদের ভাষ্যমতে জিসান আহমেদ একজন আপোষহীন এবং স্পষ্টবাদী ছাত্রনেতা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির কিছু সুযোগ সন্ধানী নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট থানার ওসির নানা অনিয়ম এবং প্রশ্নবিদ্ধ ভূমিকার বিরুদ্ধে রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র এবং কড়া সমালোচনা করে আসছিলেন। স্থানীয় মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে যে সেই রাজনৈতিক ও ব্যক্তিগত তীব্র প্রতিহিংসা থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওসির যোগসাজশে বা প্রচ্ছন্ন ইশারায় জিসানকে তুলে নিয়ে গিয়ে ভয় দেখানোর এবং মুখ বন্ধ করার এই মরণ খেলা শুরু হয়েছে। তবে এই অপহরণ নাটকের পেছনে আরও একটি আন্তর্জাতিক এবং গভীর সাবপ্লট সামনে আসছে, যা খোদ ঢাকাসহ লন্ডনের রাজনৈতিক অঙ্গনেও তোলপাড় সৃষ্টি করেছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদ হলেন ডাকসুর ভিপি এবং বর্তমান ছাত্র রাজনীতির অন্যতম শীর্ষ মাস্টারমাইন্ড সাদিক কায়েমের সবসময়ের ছায়াসঙ্গী এবং অত্যন্ত বিশ্বস্ত সহচর। সাদিক কায়েম বর্তমান অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষ আমন্ত্রণে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আর কয়েকদিন আগেই পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবাসে বসে ঘোষণা দেওয়া হয়েছিল যে লন্ডনে সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ সহ জুলাই বিপ্লবের অগ্রনায়করা যেখানেই যাবেন সেখানেই তাদের ঘেরাও করে অপদস্থ এবং আক্রমণ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের প্রবল আশঙ্কা, লন্ডনে থাকা সাদিক কায়েমের সুনির্দিষ্ট অবস্থান, তার অভ্যন্তরীণ তথ্য, যোগাযোগ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো হাতছাড়া করতেই মূলত তার সবচেয়ে কাছের মানুষ জিসানকে এভাবে তুলে নিয়ে এসে টর্চার সেলে নির্যাতন করা হচ্ছে। জিসানের মুখ থেকে সাদিকের আন্তর্জাতিক নেটওয়ার্কের তথ্য বের করাই কি তবে এই অপরাধী চক্রের মূল অ্যাসাইনমেন্ট? প্রশাসনের এই চরম গাফিলতি এবং পুলিশের রহস্যজনক ভূমিকার প্রতিবাদে ইতিমধ্যেই ফুঁসে উঠেছে পুরো কুমিল্লা জেলা। ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা উত্তর শাখার পক্ষ থেকে আজই তীব্র ক্ষোভ এবং নিন্দার দাবানল ছড়িয়ে পড়ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রশাসনের এই দ্বিমুখী আচরণ আর বরদাস্ত করা হবে না। জিসান আহমেদকে অক্ষত অবস্থায় অবিলম্বে ফিরিয়ে আনার দাবিতে এবং পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা রাজপথে তীব্র বিক্ষোভ মিছিল এবং
সংশ্লিষ্ট থানার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। জিসানের এই অপহরণ কেবল একটি পরিবারের হাহাকার নয়, এটি পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর এক চরম চর। সময় দ্রুত ফুরিয়ে আসছে, আর জিসানের জীবনের প্রতিটি সেকেন্ড এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।